রাধে রাধে, হরে কৃষ্ণ। তো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আমি একদমই ভালো নেই, আমার শরীরটা ভীষণ খারাপ। আমি তোমাদেরকে আজকে কিছু শেয়ার করতে চাই। তো সেই জন্যেই আজকে আমি একটু ছাদে এসেছি। আমার শরীর সত্যিই খুব খারাপ এবং ভীষণ উইক। তো আমি ঠিকমতো হাঁটতেও পারছি না, আমার মাথাটা খুব ঘোরাচ্ছে। বাট আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার না করে আমি সত্যি ভালোও লাগছে না। আমি একটু খুব এক্সাইটেডও, আমি কথাটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো সেই জন্যে বলতে পারো আজকে আমি ভিডিওটা করেছি। আজকে আমি কোথাও বাইরে ঘুরতেও যাচ্ছি না, আজকে আমি তোমাদের বিশেষ কিছু দেখাতেও পারবো না। শুধু আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। ভগবান যে আছে, ঈশ্বর যে আছে, তার প্রুফ আমরা অনেক সময় অনেকভাবেই পেয়ে থাকি। কিন্তু ভগবান যে কিছু কিছু প্রুফ এভাবে দেয় যেটা সত্যি ভাবতেও অনেক ভালো লাগে, যেটা হয়তো অনেক কষ্টের হয় কিন্তু তার মধ্যেও অনেক আনন্দ থাকে। তো আমার সাথে সেরকম কিছু ঘটনা ঘটেছে যেটার মধ্যে অনেক কষ্ট পেয়েছি আমি ফিজিক্যালি, কিন্তু তার মধ্যে আমার অনেক আনন্দও রয়েছে। তো সেই আনন্দটা আমি তোমাদেরকে জানাতে চাই এবং আমি ভাগ করে নিতে চাই আমার মনে কতটা খুশি আছে। অ্যাকচুয়ালি কদিন আগেই আমি একটা ভিডিও দিয়েছিলাম, 2-3 দিন মতো আগেই তোমরা দেখেছিলে। আমি সবজি খেতে সবজি চুরি করতে গেছিলাম। তো সত্যি কথা বলতে আমি খুব এক্সাইটেড ছিলাম, আমি খুব আনন্দ সহকারে আমি গেছিলাম, খুব মজা নিয়ে যে আমি সবজি চুরি করব। আমি এমন নয় যে ফার্স্ট টাইম এটা করেছি, আমি বহু বছর আগে যখন আমি ছোট ছিলাম বা যখন আমি কলেজে পড়েছি তখনও আমি করেছি। কিন্তু আজকে অনেক বছর পর আজকে আমি সবজি চুরি করতে গেছিলাম। তো সেখানে যাওয়াতে একটা ঘটনা ঘটেছে যেটা আমার সাথে আগে কখনো হয়নি, এবং তার জন্য ভগবান আমাকে এমন কিছু জিনিসের সাথে সাক্ষী করলো যেটা আমার আগে কখনো হয়নি। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, বেসিক্যালি ঈশ্বরের যে এত কৃপা সেটা আমি জানতাম না। আমি হয়তো খুব মজা করে বা খুব আনন্দ করে হয়তো আমি সবজিটা চুরি করেছিলাম, কিন্তু সেটাও যে একটা অপরাধ বা সেটাও যে একটা পাপ, সেটাও যে করতে নেই, সেটা ভগবান আমাকে চোখে আঙুল দিয়ে এবার দেখিয়ে দিল আমাকে। আমি যখন চুরি করতে মাঠে যাই, মানে যেদিনকে আর কি সবজি, আমার এরকম ব্যাপার ছিল না যে আমি সম্পূর্ণটা চুরি করব। আমার সত্যি সত্যি মনে ছিল যে আমি সবজি কিনে নেব, আর যেগুলো হয়তো কিনতে পারবো না সেগুলো আমি মানে ছিঁড়ে নিয়ে আসবো, মানে সেটা চুরি করাই হলো। কাউকে না বলে কিছু তার নেওয়া, সেটা চুরি করাই হলো। সেই জন্য আমি এটাকে চুরিই বলবো। তো আমি সেদিনকে দিব্যি সুস্থ এবং দিব্যি ভালো, আমার কিন্তু কোনো প্রবলেম নেই, এবং আমি কিন্তু খুব সাদামাটা খাওয়া দাওয়াই করেছি। তোমরা জানো যে আমি ভেজিটেরিয়ান, তো আমি একজন কৃষ্ণ ভক্ত। তো সেই জন্য আমি কিন্তু কোনো মানে এমন কিছু খাওয়া দাওয়া করিনি যার জন্য আমার কিছু শরীর খারাপ হতে পারে। এবং সেদিন আমি দিব্যি সুস্থ, আমি মাঠে গেছি, সারাদিন খুব এনজয় করেছি। তোমরা ভিডিও তো দেখেছো, আমি খুব এনজয় করেছি। বাড়ি আসার পর আমি রাত্রিবেলা ওই চুরি করা সবজির মধ্যে একটা সবজি খেয়েছিলাম। তো আমি তখনও কিন্তু বেসিক্যালি ভালো কিছু হয়নি। পরের দিন মর্নিং থেকে আমার হঠাৎই আমার খুব পটি স্টার্ট হয়ে যায়, এবং সেটা আমি খুব লাইটলি নিয়েছিলাম। আমি নর্মালি ওষুধ খেয়েছিলাম যে হয়তো সেরে যাবে, কিন্তু না, একদমই না, আমার একদমই সারেনি, এবং ওটা আস্তে আস্তে অনেক বাড়াবাড়ি হয়েছে এবং আমি অনেক কষ্ট পেয়েছি এই 2 দিন ধরে। আজকে আমি একটু বেটার অনুভব করছি, সেজন্য আজকে আমি তোমাদের সাথে কথা বলতে পারছি বা আমি ভিডিওটা শেয়ার করছি। কিন্তু এই 2 দিন আমি খুব কষ্ট পেয়েছি। এই ঠান্ডার ভেতরে আমি পুরো জমে যাচ্ছি, আর বুঝতেই পারছো এর মধ্যে পেট খারাপ হওয়াটা কেমন ব্যাপার হয়, এবং হাইজেনিক লাইফ যারা মেনটেন করে তাদের জন্য কতটা কষ্টদায়ক হয়। তো আমি ঠিক ততটাই কষ্ট পেয়েছি এই 2 দিন ধরে, মানে সেটা তোমাদেরকে ভাষায় বোঝানো যাবে না। এর আগেও আমার কখনো কখনো শরীর খারাপ হয়েছে কোনো কোনো রিজনে, কিন্তু এবারের মতো কষ্ট আমি কোনোদিন পাইনি। আর সেটা হয়েছে যে শরীর খারাপগুলো তার পেছনে রিজন ছিল, কিন্তু এটার পেছনে আমি কোনো রিজনই খুঁজে পাচ্ছি না। তো অনেকক্ষণ ভাবার পর বা একদিন চলে যাওয়ার পর আমি এটা রিয়েলাইজ করেছি যে এটা আমার কোনো কিছুর জন্য হয়নি, এটা আমার হয়েছে আমার নিজের কারণে। আমি অন্যের জিনিস সেটা আমি যদি একটুখানিও নিই বা আমি যদি বেশি নিই, সেটা যদি তাকে না বলে নিই, তো সেটা চুরি করা। তো আমি অপরাধ করেছি, আমি পাপ করেছি। তো সেই জন্যেই আজকে আমার এটা হয়েছে। এর আগেও যখন আমি করেছি তখন কিন্তু আমার কোনোদিন কিছু হয়নি। তো কেন হয়নি জানো তো? তখন হয়নি এই কারণেই, কারণ তখন আমি ভক্ত ছিলাম না, সেই জন্য আমার হয়নি। আমি সেটা খেয়েছি, হজম করেছি। অনেক আগে বলতে তখন আমি কলেজে পড়ি, সেই সময়ের কথা বলছি। কিন্তু আজ দেখো, আজ করা মাত্রই কিন্তু আজ আমার এফেক্ট হয়েছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে একটাই,
যে ভগবান তার ভক্তকে সবসময় গাইড করে, কোনো ভুল কর্ম থেকে সে সবসময় তাদেরকে গাইড করে। তো আজকে যদি এটা আমার সাথে না হতো তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম না যে আমি ভুল করেছি। তো আমাকে কিন্তু ভুলটা কিন্তু ভগবান কিন্তু আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। এরপরে তো আমার যা শিক্ষা হয়েছে, এরপরে তো আমি যেটা করব আমি সেটা তো বুঝে গিয়েছি। আমাকে ভগবান কি বলতে চাইছে, আমার কি করা উচিত, সেটা কিন্তু আমি পরিষ্কার বুঝে গেছি। তো আমি ভীষণ কৃতজ্ঞ ঈশ্বরের কাছে যে সে তার ভক্তরূপে আমাকে স্বীকার করেছে। আমি এইটুকু বুঝতে পেরেছি যে আমি তার ভক্ত, যে সেইটাকে স্বীকার করে নিয়েছে। এর থেকে আনন্দের আমার কাছে আর কিছু নেই। বিলিভ করো, আজ এই 2 দিন ধরে আমি কষ্ট পাচ্ছি, বা আমি ভাত না খেয়ে রয়েছি, বা আমি যেভাবে কষ্ট পাচ্ছি, এটাতে আমার যতটা ফিজিক্যালি কষ্ট হয়েছে, কিন্তু মানসিকভাবে আমি খুবই আনন্দিত যে ভগবান আমাকে তার ভক্তরূপে স্বীকার করেছে। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করার জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা আমার করা। যে তোমরা অনেকেই বলতে পারো যে এটা এমনি হয়েছে, বা কোনো কারণে, বা ফুড পয়জনিং হয়েছে, বা কিছু এরকম কোনো রিজনেই নেই। বিলিভ করো, কারণ আমি জানি আমি কি খাওয়া দাওয়া করেছি, কি খাওয়া দাওয়া করিনি। খুবই সাদামাটা এবং নর্মাল খাওয়া দাওয়া করেছি, এটা হওয়ার কোনো রিজন ছিল না। তবে ওই যে বলে, বিশ্বাস যেখানে থাকে সেখানে ভগবানের দর্শন মেলে। তো তর্ক দিয়ে বা যুক্তি দিয়ে ভগবানকে লাভ করা যায় না, বিশ্বাস আর ভক্তির সাথে ভগবান জড়িয়ে থাকে। তো আমি জানি আমায় ভগবান কি অ্যালার্ট করতে চাইছে। আমার অন্তরে ঈশ্বর যে সাইটা দিয়েছে সেটা আমার জন্য অনেক কিছু। ঈশ্বর যে কতটা করুণাময় এবং ঈশ্বর যে কতটা কৃপাময়ী আমাদের রাধারানী, সেটা তো সেই বুঝতে পারে যে তার চরণে সমর্পিত হয়। ভগবানের যে কত করুণা সেটা বোঝানো সম্ভব নয় ভাষা দিয়ে। তো আমি তোমাদের সবাইকে প্রে করব, তোমরা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর চরণে নিজেদের জীবনকে সমর্পিত করো। দেখবে জীবনটা এখন যেমন আছে আর জীবনটা তখনের তফাৎটা তোমরা ঠিক তখনই বুঝতে পারবে, যেটা ভাষা দিয়ে সম্ভব নয়, শুধু অনুভব দিয়ে সম্ভব। ভাব আর ভক্তি দিয়েই ভগবানকে লাভ করা যায়। তো আমি তোমাদেরকে এটাই বলতে চাই যে ভগবানের অশেষ কৃপা উনি আমার উপরে দেখিয়েছে, যে আমাকে সে বুঝিয়ে দিয়েছে ছোট্ট অন্যায়টাও অন্যায়। এর আগেও আমি খেয়েছি, দিব্যি হজম করেছি, আমার কোনো প্রবলেম হয়নি। তো আজ কেন আমার হলো, তার রিজন একটাই, যে আজকের জীবন আর সেদিনের জীবনের মধ্যে তফাৎ ছিল। সেদিন আমি ভগবানের প্রতি সমর্পিত ছিলাম না, কিন্তু আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর চরণে সমর্পিত। আমার গোটা জীবনটা তাদের চরণে সমর্পিত। তো তারা চায় না যে তার ভক্ত এমন কোনো কাজ করুক বা এমন কোনো পথে যাক যেটা ঠিক নয়, অন্যায় আমাদের জীবনের জন্য। তো আমার কথা এটুকুই ছিল। একটু কষ্ট করে তোমরা আমার ভিডিওটা দেখো, একটু কষ্ট করে শুনে নিও। আজ আমি কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, এখন আমি আর কিছু বলতে চাই না। তোমরা অনেক ভালো থেকো, আর একটু প্রে করো যেন আমি সুস্থ হয়ে যাই, আর যেন এমন কোনো অন্যায় কাজ না করে ফেলি যেটা আমার ভগবানের দৃষ্টিতে অন্যায়। তো রাধে রাধে, হরে কৃষ্ণ। আমি এটা বলে ভিডিওটা আপাতত বন্ধ করছি। আবার আমি যখন কোথাও ঘুরতে যাব তোমাদের সাথে আবার কোনো সুন্দর ব্লগ শেয়ার করব। তোমরা অনেক ভালো থেকো, টাটা। কমেন্ট বক্সে একবার রাধে রাধে লিখো বা একবার হরে কৃষ্ণ লিখে দিও, তাহলেই হবে।